হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করতেছি ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। এই তো দুপুরে রান্না করার জন্য আদা রসুন কাঁচামরিচ বাটা, মাছ, আলু, পেঁয়াজ সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। রান্নার আগে সব কিছু হাতের কাছে গুছিয়ে নিলে রান্না করতে অনেক সহজ হয়। আজকে একটা নতুন রান্না করব, কচুরমুখী ঘাঁটি করব। এই জন্য কচুরমুখীগুলো আগে থেকে সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি, খোসা সহ। সেদ্ধ হওয়ার পর খোসাগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। এই তো সবগুলো পরিষ্কার করা শেষ। এবার হাতের সাহায্যে খুব সুন্দরভাবে মাখিয়ে নিব। ভালোভাবে মাখানো হয়ে গেলে এখানে অল্প একটু পানি দিয়ে আবারও সুন্দরভাবে মাখিয়ে নিব। আলু ঘাঁটি, ডাল ঘাঁটি, কচুরমুখী ঘাঁটি এগুলো খেয়ে আমি খুবই পছন্দ। এই তো সুন্দরভাবে মাখিয়ে নেওয়া শেষ। এবার কড়াইয়ে গরম মশলাগুলো দিয়ে একটু তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নিব। এরপর একটু লবণ দিয়ে দিব, তাহলে পেঁয়াজগুলো নরম হয়ে আসবে। কাঁচা মরিচ, আদা রসুন বাটা আর একটু হলুদ দিয়ে কিছুক্ষণ সুন্দরভাবে কষিয়ে নিব। এরপর আগে থেকে ধুয়ে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিব। মাছের মাথা আর মশলাগুলো আমি একসাথেই সুন্দরভাবে কষিয়ে নিব। এই তো কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। তারপর দেখেন মশলার সাথে মাছের মাথাগুলো সুন্দরভাবে কষিয়ে নিলাম। মাছের মাথা হালকা সেদ্ধ হয়ে এসেছে। মাছের মাথাগুলো ভেঙে দিলাম। অল্প একটু পানি দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিলাম। আগে থেকে সেদ্ধ করা কচুর মুখিগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। এরপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে ফুটিয়ে নিতে হবে। এই তো আমি অন্য চুলায় দিয়ে এখানে গরুর বট রান্না করব। এই জন্য দেখেন তেলে একটু গোটা মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। এরপর আদা রসুন দিয়ে অল্প একটু পানি দিয়ে হলুদ, লবণ, মরিচ সব কিছু দিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে গরুর বটগুলো দিয়ে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিব। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এই তো মশলার সাথে বটগুলো সুন্দর করে ভেজে নিলাম। এরপর সেদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে ঢেকে দিব। ভালোভাবে সেদ্ধ হয়ে আসলে এখানে আগে থেকে কেটে রাখা কিছু আলু ছিল, এগুলো দিয়ে আবারও একটু পানি দিয়ে আলু আর বটগুলো আবারও ভালোভাবে সেদ্ধ করে নিব। এই তো দেখেন পানিটা শুকিয়ে আসছে, এবার ভালো করে ভেজে নিতে হবে। এই তো সময় ধরে ভেজে নিচ্ছি। আমার ঘাটি রান্নাটাও শেষ। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।